অনেক ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। অনেক বড় ক্ষতি আমাদের, এতগুলো দোকান টোটালি বন্ধ পানির কারণে। না, আজকে সম্পূর্ণ বন্ধ। লস তো অবশ্যই, দোকান না খুলতে পারলেই তো লস। পানির জন্য বিদ্যুৎ তো হবে না, বিদ্যুতের লাইন নিচে, মার্কেটের নিচে বিদ্যুতের লাইন, এবং কি বিদ্যুৎ না দিলে তো আর মার্কেটের দোকানপাট খোলা যাবে না, সেজন্য লস তো অবশ্যই। বৃষ্টি হলে তো, হ্যাঁ বৃষ্টি কি, অনেক বৃষ্টি হলে তখন পানিটা জমে। এটা হলো এই মার্কেটটা তো নিচু, রোডের চেয়ে নিচু না, সেই জন্য এখানে পানিটা জমে। ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু এটা মার্কেটটা নিচু, এটা তো অনেক আগের মার্কেট। কারণ মার্কেটের পরেই তো হচ্ছে এই রাস্তাঘাট উঁচু হয়ে গেছে, মার্কেট নিচু হয়ে গেছে, সেই জন্য যত আশেপাশে যত উঁচু জায়গার পানিটা মার্কেটের ভিতরে ঢুকে যাইতেছে। সকালবেলা যখন প্রথমবার বৃষ্টি আসলো, পরে হালকা পাতলা বৃষ্টি আসে, তেমন জমে নেই। জমের পরে আমরা মোটর লাগাইছি, ঠিক আছে। মোটর লাগানোর পরে যখন দ্বিতীয়বার আবার বৃষ্টি আসলো, তারপরে পুরো বাড়ির চতুর্পাশে যখন পানি আসলো, চতুর্পাশে পানি ভিতরে ঢুকছে, ঢুকে পরে পুরা মানে আধা ঘন্টার মধ্যে এরকম ডুবে গেছে। আর এখন যে পানি আছে না, চতুর্পাশ যে পানি আছে, বাইরের পানি যতক্ষণ না যাইবে ততক্ষণ এই পানি যাবে না, ঠিক আছে। সিটি গভর্নমেন্ট তো আসে নাই, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে নাই, কোনো ইয়ে করে নেই, ঠিক আছে। তাইলে আপনি এই পানি সরতে সরতে আজকে সারা রাত্রে যাবে, কালকেও সকালবেলা এরকম আছে 8টা 9টা 10টার দিকে পুরোপুরি গিয়ে শেষ হইব, এছাড়া যাবে না। একদিনের বৃষ্টি 3-4 দিনে 8 দিনের ভোগান্তি হয়ে যায়। সব সময় হয় ভাই। আপনি এই যে জলাশয়ের লাইন যাওয়ার রাস্তা তো বন্ধ করা, আজকে কেউ তো আসে নাই, দেখেন মার্কেট খালি তো। বহুত লস ভাই, হিসাবের বাইরে। আরো মাল উপরে দেওয়া আছে শুকাইতে। অনেক ক্ষতি হয়েছে, প্রত্যেকটা ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। না, বিদ্যুৎ বন্ধ রাখছে, কোন অ্যাক্সিডেন্ট ঘটে না ঘটে জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে আমাদের এখানে। না না, আমাদের মার্কেট হলো মঙ্গলবার দিন সপ্তাহে। জি 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 ভালো পাচ্ছে না। জি 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 না, এখন তো দোকানে খুলতে পারতেছে না, মাল সব ভিজে, মাল এতে শুকাইতে পারবো না আজকে আমরা। আমাদের যে মালগুলো ভিজে, প্রত্যেকটা মাল ভিজা, এগুলো উড়ায় পানি ঝরান দিছে, মাল এতে মেন ট্রেন পানি দিয়ে সারতারে না, মার্কেট ডুবে জায়গা আমাদের প্রত্যেক বছরে এইটা হয়। সিটি কর্পোরেশন কী বলে বলতাই না, আসেই না, আসা কমিটির সাথে দেখা করে চলে যায়, আমাদের সাথে জিজ্ঞাসা করে না কোনো দিন। এই বছর না, প্রতি বছরে, গত বছরে এমন হয়েছে আমাদের, প্রত্যেক বছরে হয়। বৃষ্টির পানি মূলত রাস্তার যে পানিটা ফুটপাথ টপকে মার্কেটে প্রবেশ করে। রাস্তার পানি মার্কেটে কেন, সেটা তো আমরা মার্কেটও নিচু, রাস্তার ইয়ে আছে, রোডের রাস্তার পানিটা জমলে ওই জমাট বাঁধা পানিটাই মার্কেটে আসে। মনে হয় ড্রেন বন্ধ আছে, সেজন্য তো ড্রেন দিয়ে যাচ্ছে না। ড্রেন ক্লিয়ার থাকলে তো মেবি ড্রেন করার প্রয়োজন। যেমন এই পাশে ড্রেন করছে, এই পাশে পানি কিন্তু আটকায় খুবই কম। ওই পাশে ড্রেনটা অনেক পুরাতন ড্রেন, তো ওই পাশে পানিটা আটকায়, ড্রেনের পানিটা আটকায় রাস্তায়। না না, আর পানি আটকে গেলে তো ভাই কার্যক্রম দেখেও লাভ নেই, কার্যক্রমটা আগে করতে হবে। এটা আটকে গেলে তো কার্যক্রম করে লাভ হবে কি? ভোগান্তিটা যদি বলা হয়, আমাদের প্রচুর ভোগান্তি, অনেক বড়, বেশি ধরনের ক্ষতির পরিমাণটা অনেক বড়। কারণ বারে শুক্রবার, এই দিনটা আমরা সাধারণত আশায় থাকি, আজকে শুক্রবার অনেক কাস্টমার হওয়ার কথা, স্বাভাবিক। তো ওই হিসাব দিক দিয়ে যদি খেয়াল করা হয়, অনেক বড় ক্ষতি আমাদের, এতগুলো দোকান টোটালি বন্ধ পানির কারণে। হ্যাঁ, তো এই বড় ক্ষতিটা আমরা যে প্রায় সময় মানে এটার ভুক্তভোগী হই। একমাত্র শুধু আমাদের যদি এই দিকটা ড্রেনের কোনো ভালো লাইন থাকতো, তাহলে আমরা এই বিপদটার মধ্যে পড়ি না। যদি আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা একটু দৃষ্টি দিত, তাহলে আমার মনে হয় সবার জন্য একটু মঙ্গল হতো, আমাদের জন্য ভালো হতো। আমরা অনেক কষ্টে আছি। সরকার তো অনেক উন্নয়ন করছে, আলহামদুলিল্লাহ। উন্নয়ন কি অপরিকল্পিত কিনা মনে হচ্ছে কিনা এই পানির কারণে? না, এটা পরিকল্পনা যেগুলো সরকার করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। এই সরকার অনেক কাজ করতেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই লাইনটা যদি আমাদের একটু নতুন করে দেয়, আমাদের জন্য অনেক উপকার হয়।